তোমাকে দুনিয়াতে পাঠাইছি একটাই উদ্দেশ্য, আমি মাওলার রেজা, মাওলাকে খুশি করার জন্য। আবার যখন সময় শেষ হয়ে যাবে, হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি হাতে টেনে নিয়ে আসব। আমি আল্লাহ তোমাকে হাতে নিয়ে আসব, তুমি কি আমল করছো জবাব দাও। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটাই প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দা মৃত্যুর পরে আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে উজরত দেওয়া হবে, হিসাব নিকাশের বদলা দেওয়া হবে। বান্দা তুমি যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে ভালো আমল নামা দান করব। আর যদি বান্দা তুমি বুরা করো, তোমার জন্য ফয়সালা রেডি করে আছে জাহান্নাম। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার হিসাব, হায়াতের হিসাব, মালের হিসাব, যাকাতের হিসাব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি আল্লাহ নিব। হাসর ময়দানে আল্লাহ বান্দার আমলনামা যখন দেওয়া হবে, আল্লাহ বলেন, সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ যখন বান্দার নেক আমলনামায় দেওয়া হবে, বান্দা বলবে, আল্লাহ এটা কেমন নেক আমল, এটা কেমন আমলনামা। এই আমলনামার মধ্যে ছোট গুনাহ বাকি নাই, এই আমলনামার মধ্যে বড় গুনাহ বাকি নাই। আল্লাহ আমি ফাইজলামি করে একটা গুনাহ করেছি, এটাও দিয়ে আছে, কোনটি বাকি নাই, সব দিয়ে আছে। ওয়ালা ওয়াজাদু মা আমিলু হাজিরা। বান্দা তুমি যা আমল করছো, যা কামাই করছো, সব এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে। ছোট গুনাহ বাকি নাই, বড় গুনাহ বাকি নাই, মধ্যম গুনাহও বাকি নাই, সবগুলি তোমার এই লিপিবদ্ধ খাতার মধ্যে লিখিত আছে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আমার আল্লাহ বলেন, তোমাকে আমি আজ জুলুম করব না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আমি আল্লাহর কাছে কোনো জুলুম নাই। তুমি যা কামাইছো তাই তোমাকে বদলা দেওয়া হবে, তোমাকে জুলুম করা হবে না। ওয়ামাল হায়া, আল্লাহ বলেন, ওয়া উজুরুল কিতাবা। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ পাক বান্দারে যখন মাফ করে দেওয়া হবে, জাহান্নাম থেকে বান্দারে বের করে দিবে, আল্লাহ পাক কিনার মধ্যে রাখবে। ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ যারকে জাহান্নাম থেকে বের করবে, তাকে আবার জাহান্নামের কিনারা থেকে ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ পাক আবার বান্দারে জান্নাতে পৌঁছে দিবে। ফাকদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে বের করবে তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা কি ধোঁকা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে গ্রাম্য একজন ব্যক্তি এসে বলতে, হুজুর আমি এমন এমন স্বপ্নে দেখছি। বলে কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতে, হুজুর আমি ঘুমের করে স্বপ্নে দেখি একটা বাঘ আমাকে এমন ভাবে দৌড়াইতেছে, বাঘ আমাকে দৌড়ায়। এরপরে কি? বলে আমি দেখি একটা বাঘ আমাকে দৌড়াইতেছে, আর আমি দৌড়তে 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 অনেক দূর পর মাঝখানে একটা গাছ ছিল, মরুভূমির মাঝখানে একটা গাছ ছিল। আমি দৌড়াইয়া ওই গাছটার মধ্যে আমি লাফ দিয়ে উঠে গেছি।
আবার কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি গাছের গোড়া সাদা ইঁদুর কালা ইঁদুর কটকট কটকট করে গাছের গোড়া কাটতেছে। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি এই গাছের নিচে একটা গর্ত আছে, কূপ আছে, কূপের মধ্যে একটা অজগর সাপ এরকম ভাবে হা করে আছে। আবার কিছু পরে তাকায় দেখি ওই গর্তের পাশে একটা গাছ ছিল, ওই গাছটার মধ্যে মধু আমি আহরণ করতেছি। সুবহানাল্লাহ, আমি মধু খাইতেছি, মধু খাইতেছি। তারপরে আমার স্বপ্ন কেন যেন ভেঙে গেছে। এই স্বপ্নগুলা আমি ঘুমের ঘরে আজ রাত্রে আমি দেখছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নাও। তোমাকে যেই বাঘটা দৌড়াইতেছিল এই বাঘটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। তুমি দুনিয়াতে আসছো, আসার পর থেকে তোমার পেছনে লেগে আছে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, এই মালাকুল মাউত আজরাইল তোমাকে ধাবা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে, তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। এই বাঘটা হল আজরাইল। একবার নাই, দুইবার নয়, 5 বার প্রতিটি মানুষের কাছে সাক্ষাৎ করে। কয়বার? 5 বার। আমরা টের পাই না। 2 নম্বর কথা হলো তুমি যে দূরতে 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 ওই গাছটার মধ্যে উঠলা, এই যে রাস্তাটা এটা হলো তোমার হায়াত নামক জিন্দেগি। এটা কি? হায়াত নামক জিন্দেগিটা হায়াত। 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত হলো এই রাস্তাটা। আর যেই গাছটার মধ্যে উঠছো এই গাছটা হায়াতের শেষ সীমানা, এরপরে তোমার হায়াত নাই। এবার কিছুক্ষণ পরে যে তাকায়ছ এই গাছটা সাদা ইঁদুর কালা ইঁদুর যে কাটতেছে, এটা হলো তোমার জীবনের হায়াত থেকে সাদা ইঁদুর হলো দিন, কালা ইঁদুর হলো রাত। এক একটা সময়, এক একটা দিন, এক একটা রাত তোমার আমল নামা থেকে চলে যাইতেছে, তোমার হায়াত থেকে কাটতেছে। একটা দিন কাটতেছে, একটা রাত কাটতেছে, তোমার হায়াত এরকম ভাবে চলে যাচ্ছে। সাদা ইঁদুর হলো দিন, কালা ইঁদুর হলো রাত। আবার যে কিছুক্ষণ পরে দেখতেছো তোমার যে গাছটার নিচে একটা কূপ ছিল, অজগর সাপ, এই গর্তটা হলো জাহান্নাম, এই গর্তটা হলো তোমার কবর, এই সাপটা হলো তোমার জন্য অনেক বছরের অপেক্ষায় আছে। এ বান্দা কোন সময় আসবি? আমি অনেক বছরের ক্ষুধায় লেগে আছি, আমার ক্ষুধায় তার না ভালো লাগে না, আয় আয় তাড়াতাড়ি আয়, তোকে আমি খাও করে গিলে ফেলবো, তোর খাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। 4 নম্বর আবার তাকায় দেখে ওই গাছটার মধ্যে মধু আহরণ করতেছো। এই মধু গাছটা হলো তোমার দুনিয়া। দুনিয়া মজা পাইয়া তুমি আখিরাত ভুলে গেছো, দুনিয়া মজা পাইয়া নামাজ ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, ঈমান ভুলে গেছো, কোরআন ভুলে গেছো। এই মধু যে খাইতেছো, এই খাওয়া হইলো দুনিয়া, মধু হইলো দুনিয়া। এই মধু খাওয়া দি চাইয়া তুমি দুনিয়া বলে গেছো, আখিরাত তুমি বইলা গেছো, দুনিয়ার ফাঁদে তুমি পইরা আছো। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই এমন এমন স্বপ্নের ব্যাখ্যা তুমি জানো, যাই না তুমি আমল করতে থাকো, এখন থেকে সাবধান হওয়া লাগবে। কোন দিন জানে মালাকুল মাউত হাজির হয়ে যায়। এই জন্য মৌতের কথা বেশি স্মরণ করতে হবে। চোখের পলক তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলক তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আল্লাহ তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই
দুনিয়াতে বাড়িওয়ালা নাই। এই কথাটা মসজিদের মাইক দিয়ে এলান হওয়ার আগে আগে আরে বান্দা তোমার সাবধান হওয়া লাগবে। তুমি যদি ঈমান আমল মজবুত করে না নিয়ে কবরে যাও, তোমার আযাব শুরু হবে আর শেষ হবে না। কখন তুমি সাবধান হইবা? যেদিন মসজিদের মাইক দিয়া এলান হয়ে যাবে অমুক আর দুনিয়াতে নাই। তোমার বয়ে থাকতে মানুষ ছিল বাহাদুরি, বাবুলে গাওয়ায়ুরা তুমি যে রঙিন করে সুতোই টান দিলে মালিক পারত না তো কিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই জন্য মসজিদের মাইক দিয়ে আওয়াজ হবে আব্দুল করিম আর দুনিয়াতে নাই। এই কথাটা বলার আগে আগে আমার ঈমান আমল মজবুত করতে হবে। এই জন্য আল্লাহ বলেন উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বান্দা কিয়ামতের দিন তোমাকে উজরত দেওয়া হবে। বান্দা তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে দুনিয়াতে মজা পাইছো, এই দুনিয়ার মধ্যে তুমি পড়ে আসো, কিন্তু দুনিয়া কিন্তু তোমাকে জায়গা দিবে না। তোমাকে আজকে ছেলে তোমার বাপ বলবে, আব্বা বলবে তুমি দুনিয়াতে আসো বিদায়। যখন তুমি দুনিয়াতে থাকবে না, তোমার সন্তান তোমাকে আব্বা বলবে না, লাশ বলবে। তোমার স্ত্রী তোমাকে লাশ বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। ছেলে বলবে তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের করো। মা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশ বের করো। দুনিয়া কিন্তু দেখতে পারবে না। এদের ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন মানুষ কখন বলবে? যখন তোমার দেহের মধ্যে প্রাণ আছে, রূহ আছে, তখন তোমাকে মানুষ বলবে, তখন তোমার দাম আছে। তুমি মইরা দেখো তোমার আপনজন তোমাকে ফালাইয়া চলে যাইবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমরা আজ আছি কাল নাই, একদিন দুনিয়া থেকে যেতেই হবে। যেতেই যখন হবে, আল্লাহকে খুশি কিরা, রসুলকে খুশি কিরা আমরা কিভাবে দুনিয়া থেকে যাব? এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা অনন্তকাল পাড়ি দিতে হবে। ওই এলাকার জন্য, ওই কবরের জন্য কিভাবে সামান তৈরি করব? এই মসজিদের সাথে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, এই মসজিদে আসাদে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সম্পর্ক রাখবেন। রসুল বলেছেন কোন আলিমান, তুমি নিজে আলেম হও। আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। আও মুস্তামিআন, রসুল বলেছেন তুমি আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, আলেম কোরআন ও হাদিস থেকে কি বলে তুমি শ্রবণ করো, আমল করো। 4 নম্বর হলো আও মুহিব্বান, তুমি আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, শুনতেও পারো নাই, তাহলে তুমি আলেমদেরকে মহব্বত করো। আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ রসুল বলছেন একদিন না একদিন আলেম যখন জান্নাতে যাবে তোমাকে বলবে তুমি তো আমাকে মহব্বত করছিলা, তোমাকে আলেমের তোমাকে দোয়া করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ।